26/11 ধাঁচেই ফের হামলার ছক কষা হয়েছে। 26 সালেই ভারতে হামলার প্ল্যান, আর প্ল্যান একেবারে প্রকাশ্যে বলাও হচ্ছে। জলপথেই নাকি ভারতে ঢুকে হামলার কথা বলা হচ্ছে। হামলার ব্লু প্রিন্ট লস্কর জঙ্গির মুখে। প্রশিক্ষণ শিবিরে ফাঁস জঙ্গি হরিশের বক্তব্য। মার্শাল আর্ট, মাইলা ড্যামে সাঁতার প্রশিক্ষণ জঙ্গিদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট গোয়েন্দাদের, অর্থাৎ যেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেখানে বসেই হামলার ব্লু প্রিন্ট লস্কর জঙ্গির মুখে। এই লস্কর জঙ্গি ঠিক কি বলছে, তাদের কি প্ল্যান রয়েছে এবং তাদের কোনো রকম ভয় ডরহীন এই প্ল্যান, বডি ল্যাঙ্গুয়েজও তাই বলছে। সরাসরি আরও একটু বিস্তারিত জানবো, আর একটু পর্যালোচনা করব। নিউজরুম থেকে রয়েছেন আমার সহকর্মী সৈকত আইন। আর তবে তার আগে যেমনটা বলছিলাম সেই বডি ল্যাঙ্গুয়েজের কথা এবং যে ব্লু প্রিন্ট লস্কর জঙ্গির মুখে, দেখুন। हालात बहुत अच्छे आ रहे हैं इंशाल्लाह। आइंदा आने वाला जो वक्त है, आपने ये पानी की तैयारी की है। आपको पता है हमारे पानी का मसला क्या है कि पीछे इंडिया बैठा है, और आप माशाल्लाह सुन रहे हैं हमारे वजीर और इन सब ने क्या कहा है, तुम्हारा पानी बंद करेगा हम उसकी सांस बंद कर देंगे। इस साल 2026 में, मेरी बात सुन लें, 2026 में ना पानी के मसले पे कुछ हो जाना है, ठीक है। इंशाल्लाह अल्लाह ताला ना बहुत ही हमें आजादियां गलबे फतूहात देगा इंशाल्लाह वाला। मैं आपको ये कह रहा हूँ, तो तैयारी जरूरी है कि नहीं है, ठीक है। तो जमात के साथ जुड़ के हर बंदा नज़म का हिस्सा बने, हर बंदा नज़म का हिस्सा। কথা বলবো সৈকতের সঙ্গে। সৈকত, ভয় ডর নেই, একেবারে প্রকাশ্যে যেভাবে প্ল্যানের ছক, এবার হামলার প্ল্যান ঠিক কোন শহরে, আর কি বলছে এরা, আরো একটু বিস্তারিত বিশ্লেষণ করে বলো। ভিডিওটা আমি এই মুহূর্তে দর্শকদেরকে দেখালাম। এই ভিডিওটা গতকালই আইবির তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা দেওয়া হয়েছে, এবং সঙ্গে এই যে মংলা ড্যামে যেভাবে প্রশিক্ষণ শিবির চলছে তার ভিডিও ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পৌঁছেছে বলে খবর। এবং এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিষ্কারভাবে যে জঙ্গি লস্করি তৈবার শীর্ষ কমান্ডার, এর নাম হরিশ দ্বার, এ কিন্তু ভারতে মোস্ট ওয়ান্টেড লস্করি তৈবার জঙ্গি। এর বিরুদ্ধে অভিযোগ যে প্রকাশ্যেই তাকে বলতে শোনা যাচ্ছে যে ভারতে 2026 সালেই আমরা হামলা চালাবো এবং সেটা জলপথেই কিছু একটা করব। এবং শুধু তাই নয়, পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আমরা জামাতের সঙ্গে মিলে কাজ করব এবং আমরা খুব দ্রুত আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাব। অর্থাৎ যে কথাগুলো এই হরিশদ্বারের মুখে শোনা যাচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মংলা ড্যামের যে সাঁতার প্রশিক্ষণ, মার্শাল আর্ট, এআই ট্রেনিং, মিডিয়া ট্রেনিং হচ্ছে, তার ছবি ইতিমধ্যে জি 24 ঘন্টার হাতে রয়েছে। তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আবার এই জায়গা থেকে সৈকত জানতে চাইবো, এরা এত শক্তি পাচ্ছে কোথা থেকে, এত সাহস পাচ্ছে কোথা থেকে? দেখো, একটা খুব চাঞ্চল্যকর তথ্য আমি তোমাকে দিতে চাইবো যে 6 থেকে 7 জন আমরা জানি যে আরব সাগর হয়ে, পাকিস্তান থেকে আরব সাগর হয়ে 26/11 হামলায় যে জঙ্গিরা ঢুকেছিল, তারা কিন্তু এই হামলার আগে, অর্থাৎ এই 26/11 হামলার আগে, মুম্বাই হামলার আগে, তারা কিন্তু এই মংলা ড্যামে প্র্যাকটিস করেছিল এবং সাঁতার প্রশিক্ষণ দিয়েছিল। এরা সবাই লস্করি তৈবা জঙ্গি ছিল। ফলে স্বাভাবিকভাবেই আবারও যে একটা 26/11 ধাঁচে হামলা হবে, সেটা জঙ্গি নিজের মুখে কথা বলছে। এবং আমি যেটা বললাম একটু আগে, ইতিমধ্যে গোয়েন্দাদের তরফ থেকে এই ছবি গতকাল বা পরশুদিন স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে 26 সালকেই তারা টার্গেট করছেন। 26 সাল মানে মাথায় রাখতে হবে যে ইতিমধ্যেই কিন্তু মুম্বই, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা, এই সমস্ত যে, কিন্তু সৈকত, অপারেশন সিঁদুর দেখার পর এত সাহস আসছে কোথা থেকে? কারা সাপোর্ট করছে এদেরকে? শক্তি কি এদের? লস্করি তৈবা সরাসরি একটা এমন জঙ্গি সংগঠন যারা আইএসআই এর সঙ্গে কাজ করে, এবং হাফিজ সঈদ যার প্রতিষ্ঠাতা, 1990 সালে যার প্রতিষ্ঠা হয় লস্করি তৈবা, তাদের যে মূল যে রাজনৈতিক সংগঠন মার্কাজি মুসলিম লীগ, সেটা কিন্তু রাজনৈতিক সংগঠন। ফলে সরকারের সঙ্গে, পাকিস্তান সরকারের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ। আমাদের সঙ্গে রাজীব শ্রীবাস্তব এই মুহূর্তে প্রতিরক্ষা এক্সপার্ট আমাদের সঙ্গে রয়েছেন। আমরা একটি ভিডিও দেখাচ্ছি, একটি বক্তব্য শোনালাম রাজীব বাবু, যেখানে প্রকাশ্যে বলছে 2026 সালে ভারতে ঢুকে তারা হামলা চালাবে, জলপথেই ঢুকবে, জামাতের সঙ্গে মিলে কাজ করবে, প্রকাশ্যে বলছে হিন্দিতে। হ্যাঁ, নমস্কার। দেখুন, এই যে লস্করি তৈবা আপনি যা দেখিয়েছেন, এটা পাকিস্তানের যেটা জলের সঙ্গে যে ট্রেনিং দেখাচ্ছেন আপনি,
এটা পাকিস্তান আর্মি স্পেশাল সার্ভিস গ্রুপ এসএসজি বলা হয়, যেটা আমাদের প্যারা কমান্ডো আছে, ওরকমই একটা ওদের সংগঠন আছে। ওদের হেডকোয়ার্টার মাংলা ড্যামে আছে, পাক অকুপাইড কাশ্মীরে মাংলা ড্যামে আছে, যেখানে ওদের একটা স্পেসিফিক ইউনিট আছে যেটা আন্ডার ওয়াটার ট্রেনিং ওরা দেয়, রাইট? তো এই যে লস্করে তৈবা যারা আছেন ওরা এসএসজি এই যে হেডকোয়ার্টার্স ওদের সঙ্গে মিলেমিশে আইএসআই সঙ্গে মিলেমিশে ওরা এই ট্রেনিংটা করছে, দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। এই এসএসজির সঙ্গে তো ছিলেন পারভেজ মুশারফ, যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। উনি নিজে বরাবর বলতেন আমি স্পেশাল সার্ভিস গ্রুপের লোক, আমি কমান্ডো আছি, উনি প্রেসিডেন্ট হয়েছিলেন পাকিস্তানের। দ্যাট ইজ দ্বিতীয়। তৃতীয়, আপনার কাসাবের তো মনে আছে তো, কাসাব যেটা মুম্বাই ব্লাস্টের জন্য এসেছিল, আপনার সমুদ্র পথে এসেছিল, ওকে ট্রেনিং কে দিল? ওকে ট্রেনিং দিল আপনার এই এসএসজি লোক, লস্করে তৈবা আর আইএসআই লোক মিলেমিশে। আর তাই জন্য তো ক্যাপ্টেন তসব্বুর রানা ও পাকিস্তান আর্মি আজকে ডেটে আমাদের কাস্টাডিতে আছে। উনি আমেরিকা থেকে আমাদের কাছে নেওয়া হয়েছে। পাকিস্তান এটা ভুলবেন না যে ওদের একটা বন্দি, ওদের একজন আর্মি অফিসার ক্যাপ্টেন তসব্বুর রানা, যিনি মুম্বাই ব্লাস্টে ছিলেন, উনি ছাড় পাননি আর উনি আমাদের কাছে আছেন। বেশ, রাজীব শ্রীবাস্তব, অনেক ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। আমি বলছি চোখ কান খোলা রেখে এই বক্তব্যটা আবার শুনুন। हालात बहुत अच्छे आ रहे हैं इंशाल्लाह। आइंदा आने वाला जो वक्त है, आपने ये पानी की तैयारी की है। आपको पता है हमारे पानी का मसला क्या है कि पीछे इंडिया बैठा है, और आप माशाल्लाह सुन रहे हैं हमारे वजीर और इन सब ने क्या कहा है, तुम्हारा पानी बंद करेगा हम उसकी सांस बंद कर देंगे। इस साल 2026 में, मेरी बात सुन लें, 2026 में ना पानी के मसले पे कुछ हो जाना है, ठीक है? इंशाल्लाह अल्लाह ताला ना बहुत ही हमें आजादियां गलबे फतूहात देगा इंशाल्लाह वाला। मैं आपको ये कह रहा हूं, तो तैयारी जरूरी है कि नहीं है, ठीक है? तो जमात के साथ जुड़ के हर बंदा नज़म का हिस्सा बने, हर बंदा नज़म का हिस्सा। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।